তোমার ফ্রেন্ডের মাথায় সমস্যা আছে। জাস্ট গো টু হেল, গো। হৃদিতা রাগের চোটে কাঁদতে কাঁদতে ওই স্থান ত্যাগ করে। মিথিলা হৃদিতাকে নিয়ে ক্যান্টিনে যায়। রিদি, থাম, আর কাঁদিস না। উনি তো তোকে হেল্প করেছিল, তুই কেন পাল্টে রাগ দেখালি? আর ওনার কথাগুলো শুনিসনি? অথই, তুই থাম তো, দেখছিস ও কাছে। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। হৃদিতা রাগে অপমানে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। আচ্ছা, এখানে হৃদিতার কি কোনো দোষ ছিল? এসব ভাবতে ভাবতেই হাঁটছিল। রাস্তায় যাওয়ার পথে শুভ্রমের বাইকটা দেখতে পায়। বাইকটা দেখে ওর রাগ আরও বাড়তে থাকে। তাই শুভ্রমের বাইকে জোরে একটা লাথি মারে আর জুস ফেলে দেয়, আর আলপিন দিয়ে চাকা লিক করে দেয়। তারপর ও সোজা রিক্সা নিয়ে বাড়ি যায়। রাগটা অল্প হলেও কমেছে। শুভ্রমকে না হোক, ওর বাইক তো শায়েস্তা করা গেছে, এতে একটু হলেও রিলিফ পাওয়া গেছে। ভাবেটা কি নিজেকে কি সালমান খান ভাবে নাকি? হ্যাঁ, আজ তো শয়তানের জন্য মেয়েরা পাগল। আমার তো এর ছায়াটাও মারাতে ইচ্ছা করে না। ইচ্ছে তো করছে গুলি মেরে মেরে তারপর বালি চাপা দিয়ে দিতে। এসব নিজের মনে মনে আওড়াতে আওড়াতে রীতিতা বাড়ি চলে। কিরে, আজ এত তাড়াতাড়ি ফিরে এলি যে? ক্লাস কম ছিল, তাই আমাকে এক কাপ কফি দাও তো মা। বেলা বাজে 12টা। মহারানী কফি খাবে গোসল সেরে। আয়, খাবার দিচ্ছি। সারাদিনের হুকুম আর হুকুম, দাসী পেয়েছে আমাকে। ক্ষমা করো আমায়, আর কোনোদিনও কফি বানাতে বলবো না। ভুল হয়ে গেছে আমার। কি হয়েছে? সব কথার উল্টো জবাব দিচ্ছিস কেন? এখন কি কফি খাওয়ার সময়? কিছু বলা যায় না আজকাল কাউকেই। সবাই লায়েক হয়ে গেছে, মাকে মা গ্রাহ্য করে না। রীতিতা আর সহ্য করতে পারছিল না। ভার্সিটির ঘটনায় মাথা এমনিতেই গরম, তার উপর মা জননের ননস্টপ রেডিও, যা সারাদিন চলবে। তাই হৃদিতা নিজের রুমে চলে যায়। চারপাশের সব গরম, আবহাওয়া গরম, হৃদিতার মাথা গরম, তার মায়ের মেজাজ গরম, গরমে গরমে হাঁসফাঁস লাগছে তার। তাই সে শাওয়ার নিতে যায়। বৃষ্টি হলে ভালো হতো, যেই বৃষ্টি তো স্বপ্নেও অসম্ভব। শাওয়ার নিয়ে নামাজ পড়ে খাটে গা এলিয়ে দেয়। তখনই একটা মেসেজে আসে। হৃদিতা একটু বিরক্ত হয়ে মেসেজটা সিন করে। উফ, কি রাগ, কি তেজ তোমার! আমি তো জ্বলে পুড়ে যাচ্ছি। রাগলে তোমার ওই লাল রাঙা মুখটা বেশ কিউট লাগে। সূর্যের তাপ তোমার তেজের কাছে কিচ্ছু না। এই ছোটখাটো শরীরে এত রাগ আসে কই থেকে? হ্যাঁ, বাট তুমি ঠিক জবাব দিয়েছো শুভ্রমকে। আমি তো তখন উপস্থিত ছিলাম। তুমি ওকে যোগ্য জবাব দিয়েছো। হৃদিতা এবার চরম বিরক্ত আর অধৈর্য হয়ে রিপ্লাই করে। ফার্স্ট অফ অল, কে আপনি? আর আমাকে কখনো চিঠি, কখনো মেসেজ দিয়ে বিরক্ত করেন কেন আপনি? আর দ্বিতীয়ত, তখন সামনে এসে ওই শুভ্রকে কিছু শুনিয়ে দেননি কেন? এখন এসছেন দরদ দেখাতে, ফাজামো করেন। নেক্সট টাইম মেসেজ দিলে একদম ব্লক করে দিব। ইস, রাখলে তোমার ভয়েসটাও খুব কিউট লাগে। এত কিউট কেন তুই? হৃদিতা ধৈর্য হারা হয়ে ফোনটাই আছাড় মারে। কি হচ্ছে কি তার সাথে? রিডিকিউলাস! যত সব আজাইরা পাবলিক! জোরে শব্দ পেয়ে আসমা বেগম ছুটে আসেন। কি রে, কি ভাঙলো? ফোন। আছাড় মারলি কেন? আচার মারিনি, পড়ে গেছে। একটা জিনিসও ধরে রাখতে পারিস না? তোর কোনো কিছুইও যাবে না? বেয়াদপের বংশ এক একটা। তুমি অকারণেই আমায় বকছো মা। আমি তোদের শুধুই বকি। যা, আজকের পর থেকে আর কিচ্ছু বলবো না। বলেই উনি চলে যায়। আজ কি হচ্ছে আমার সাথে? যে যা পারছে বলে যাচ্ছে। আজকে দিনটাই খারাপ। হাউ ডিয়ার শি ইজ! একে তো আমাকে কথা শোনালো, তার উপর আমার বাইকের জুসার ময়লা ফেলেছে, আবার বাইকের চাকা। আই অ্যাম নট গোনা স্পেয়ার হার। শুভ্রব, শান্ত হ। তুই অনেকটা রাগ দেখিয়ে ফেলেছিস। আমি তো দেখে নেব মিস হৃদিতা। নো ওয়ান ক্যান সেভ ইউ ফ্রম মি। ভাইয়া, তোর বাইক ক্লিন করা হয়েছে? আর মা ডাকছে। সাদাব ভাইয়া, আপনাকেও। এই গার্ড থেকে পে করে দে, আর মাকে বল এখন মুড ঠিক নেই, পরে কথা বলবো। সাদাফ, প্লিজ লিভ মি অ্যালোন। সানায়া, বোন আমার, চলো আমরা আগাই। তোমার ভাইজান তার কলেজার বাইকের শখ পালন করুক। আমাকে বনি ডাকতে হলো আপনার? আমার নাম ধরে ডাকলে কি হতো? কি হলো, চলো আন্টির হাতের স্পেশাল খিচুড়ি এনজয় করি। চলুন ভাইয়া। সাদাফ হতভম্ব হয়ে চেয়ে থাকে আর সানেয়া রাগ দেখিয়ে চলে যায়। আচ্ছা, সানায়া রাগ করলো কেন? ডাইনিং টেবিলে বসে আছে সুচরিতা, সাদাফ, সানেয়া ও শাবানা চৌধুরী। মধ্যাহ্নের আহারে ব্যস্ত। সুচরিতা চৌধুরী শুভ্রম ও সানেয়ার মা বলে উঠলেন।
হ্যাঁ রে, মেয়েটা কে রে? আমাদের ভার্সিটির ফার্স্ট ইয়ার। মেয়ের সাহস আছে যে আমার পাগল ছেলের সাথে টক্কর দিতে পারে। নাম কি? আর শিফা রিদিতা। মেয়েটাকে মেরে বসেনি তো? ওর যা রাগ! না, বরং মেয়েটা যখন বলছিল তোমার ছেলের কথা, বলতেই পারছিল না, হতভম্ব হয়েছিল। সাহস আছে বলতে হবে। ওই মেয়ে তোমার ছেলেকে তো কথা শুনিয়েছে, তার ওপর বাইকের চাকা লিক করে তাতে জুস ফেলে তার প্রতিশোধ নিয়ে গেছে। বাইক তো আমার ছেলের প্রাণ। ওর খুব সাধের এক হিসেবে ভালো হয়েছে। রাত বিরাতে বাইক নিয়ে ঘুরে বেড়ায়। কখন কি হয় চিন্তায় আমার বিপি লো হয়ে যায়। মা, তোমার ছেলে বাইক সার্ভিসিং করিয়েছে, তোমার চিন্তা দূর হয়নি। এই ছেলেকে নিয়ে আর পারি না। শুভ্রব ওর রোমের দেয়ালে টানানো ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখের চাহনি একদম শীতল। তারপর নিজের মনে হাসতে থাকে আর শেষ বাঁচাতে থাকে। গোধূলিবেলায় আকাশটা যেন নতুন সাজে সেজে উঠেছে। সূর্য প্রায় ডুবো ডুবো, কিন্তু তার কমলা রঙের রোশনির আভা মেখে আছে আকাশ জুড়ে। আকাশে যেন লাল হলুদ রঙের মেলা জমেছে। পাখিরা যার যার নীড়ে ফিরে যাচ্ছে। মৃদুমন্দ বাতাস শরীরে প্রশান্তি ছুঁয়ে দিচ্ছে। হৃদিতা ছাদে দাঁড়িয়ে আনমনে হয়ে চারপাশটা পরিলক্ষিত করছে। আজ তার খুব বিষণ্ণ লাগছে থেকে থেকে। ভার্সিটিতে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়ছে। সাথে সাথে তার মাথায় জেঁকে বসলো একরাশ বিরক্তি আর রাগ। আবার অনুতাপও হচ্ছে, ও কি শুভ্রবকে বেশি বলে ফেলেছে? ও তো কাউকে কখনো জোরে ধমক দিয়েও কথা বলে না, কিন্তু আজ অনেক রেগে গিয়েছিল। রাগ হলে মাথায় যা আসে করে বসে, কিন্তু পরে মনে করে আফসোস করে। ছেলেটা তো ওকে হেল্পই করেছিল। হৃদিতার ভাবনার মাঝে ওর ফোনটা বেজে ওঠে। ফোন ধরতেই মিথিলা বলে উঠল, রেদি, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি। তোর কি বেশি মন খারাপ? ওভাবে চলে এলি কেন ভার্সিটি থেকে? তারপর কতগুলো ফোন করেছি, ধরিসনি কেন? মুড অফ ছিল। তুই বল, আমি কি কোনো ভুল কিছু করেছি? দেখ, তুই যে কথাগুলো শুভ্র ভাইকে বললি তা উচিত হয়নি, কারণ উনি তো তোর হেল্পই করেছিল। বাট তুই ওনাকে অপমান করায় উনি রেগে তোকে ওই কথাটা বলেছে। তুই ওনাকে ম্যানারলেস বলে উনি রেগে গেছিল। শুভ্র ভাইয়া মেয়েদের অনেক রেসপেক্ট করে, হাসি মুখে কথা বলে, কখনো বাজে নজরে কারোর দিকে তাকায় না পর্যন্ত। হাজার মেয়ে ক্রাশ হওয়ার সত্ত্বেও উনি নিজেকে একটা বেড়াজালে আবদ্ধ করে রাখে। যদি অন্য কোনো ছেলে হতো এর সুযোগ নিত। বলতে চাইছিস যে আমার দোষ? দোষ তোরও না, দোষ ওনারও না। তুই একটু বেশি রিয়েক্ট করে ফেলেছিস। তুই বুঝতে পারছিস হয়তো। এখন যা হওয়ার হয়ে গেছে, লিভ ইট। শোন, কালকে তাড়াতাড়ি আসিস। কাল ভার্সিটির পর নিউ মার্কেটে যাব। আমি না রাগের মাথায় আরো একটা কাজ করে ফেলেছি। কি কাজ? আমি ওনার বাইকের চাকা লিক করে দিয়েছি। হোয়াট? তুই এই কাজ করেছিস? তুই কি পাগল হয়ে গেছিলি? তুই জানিস বাইকটা শুভ্র ভাইয়ের জান? আমি এটা ভাবছি উনি যখন জানবে এই কথা তোর কি হাল করবে। উনি যেমন নিরীহ তেমন রাগী। এখন তো আল্লাহই পারে তোকে ওনার হাত থেকে বাঁচাইতে, রীতি। ভয় দেখাচ্ছিস কেন? উনি কি আমাকে কথা কম শুনিয়েছে নাকি? ভয় না মেরিজান, ইহা সত্যি। ইউ আর গন রীতি শোনা। তুই কি আমার শত্রু নাকি বন্ধু যে আমাকে ভয় দেখাচ্ছিস? ফোন রাখ। মিথিলার সাথে কথা বলার পর ভয় আর চিন্তা দুটোই যেন মাথায় জেগে বসেছে। শুভ্র কি আমাকে বেঁধে পিটাবে? এক কাজ করে কেমন হয়, কাল ভার্সিটিতে না গেলে কেমন হয়? 2 দিন পর যাব, ততক্ষণে ব্যাপারটা হালকা ধামাচাপাও পড়ে যাবে। হ্যাঁ, এটা করলেই বরং ভালো হয়। কিন্তু কাল তো ল্যাব আছে, অ্যাসাইনমেন্টও আছে, না গেলে তো মহা বিপদ। হৃদিতা ভেবে কোনো কুল কিনারা পেল না, কারণ ক্লাসটা অ্যাটেন্ড করতেই হবে। তার চিন্তার মাঝে ফোনটা বেজে ওঠে। হৃদিতা দেখে আননোন নাম্বার থেকে মেসেজ। শ্যামা সুন্দরী, তুমি ভাবছো আমাকে ব্লক করে দিলে সব শেষ? ভাবছো আমি আর কখনো তোমার নাগাল পাবো না? ভুল করছো। তুমি পৃথিবী যত দূরেই যাও না কেন, তোমার নীরবতাও আমার কাছে কথা বলে। আমি জানি তুমি কোথায় থাকো। তোমার হৃদয়ে দরজায় যে আমার ভালোবাসার ছায়া পড়ে, সেই ছায়া পেরিয়ে আমি ফিরে আসি। বারবার তুমি চাইলেও আমার হাত থেকে নিস্তার নেই। হৃদয় মায়াবী ভালোবাসা এমনই এক টান, যার থেকে পালানো যায় না। একটিবার বারান্দায় এসে তোমার চন্দ্রবদন মুখখানি দেখার সৌভাগ্য নসিহত করো। ইতি, তোমার হৃদয় কুমার।
হৃদিতা মেসেজটা পেয়ে থম মেরে বসে থাকে। একে তো কাল কি হবে ওই চিন্তা, তার উপর এই পাগল প্রেমিক। হৃদিতার ইচ্ছে করছে নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলতে। এত যন্ত্রণা কি মানা যায়? আবারও ফোন বেজে ওঠে। ফোন স্ক্রিনে ভেসে ওঠে সেই আগন্তুকের মেসেজ। কি হলো, তুমি আসবে নাকি আমি তোমার বাসায় আসবো? হৃদিতা ভয়ে ভয়ে বারান্দার দিকে যায়। হৃদিতা বারান্দা দিয়ে উকি দিয়ে দেখছে, আবার লুকিয়ে পড়ছে। কিন্তু হায়, বারান্দা দিয়ে দূর দূরান্তে কাউকে দেখতে পেল না। এবার হৃদিতা উঠে দাঁড়ায়, আরও ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। এবারও কাউকে পেল না। কেউ কি মজা করছে ওর সাথে? এ কেমন ফাজলামো! মেজাজটাই খারাপ হয়ে গেল। এসব কি মানা যায়? কি হয়রানিটাই না হলো সে। তখনই আসমা বেগম পেছন থেকে ডেকে ওঠে। এত রাতে বারান্দায় কি করছিস? হৃদিতা চমকে পেছনে তাকায় আর বলে ওঠে, গরম লাগছিল তাই বারান্দায় দাঁড়িয়েছিলাম। তুমি কেন এখানে এসেছো? না মানে তুমি কি কিছু বলবে? রাতের খাবার দিয়ে গেলাম, খেয়ে নিস। আমার না শরীরটা ভালো লাগছে না। আজকাল প্রেশার বাড়ছে, চোখে মুখে অন্ধকার দেখছি। কাল বিকেলে ডাক্তারের কাছে যাব। তুই কাল পড়ানো থেকে ছুটি নিস। ওষুধপত্র ঠিক মতো খাচ্ছ না? তোমার ওষুধ তো 2 মাস আগে এনেছিলা, এতদিনে তো শেষ হয়ে যাওয়ার কথা। দেখি তো। হৃদিতা ওষুধের বক্সটা খুলে দেখে আসলেই ওষুধ শেষ। হৃদিতা ওর মায়ের দিকে তাকিয়ে বলে, ওষুধ শেষ? বাবাকে বলনি কেন? আমাকেই বা বলনি কেন? তোর কাছে বলে কি হবে? বলেছিলাম তোর বাপের সব টাকা নাকি আমার অসুখের পেছনে যাচ্ছে। মা, তুমি এমন একটা মানুষের সাথে আছো কিভাবে বলো তো? তোমার এই অসুখ তো তার জন্যই। তোমার কিডনি বিকল হয়েছে তো বাবার জন্যই। সে ফকির হয়ে যাচ্ছে। এই বয়সে কোথায় যাবে রে মা? না চাইলেও যে থাকতেই হবে। স্বামীর ঘর ছাড়া কে ঠাঁই দিবে আমাদের? আমি অনার্স কমপ্লিট করে একটা চাকরি করব, তারপর তুমি, আমি আর ভাই চলে যাব। পাগল মেয়ে আমার, তুই অবশ্যই পড়াশোনা শেষ করবি, অনেক বড় হবি, দেখিয়ে দিবি সবাইকে। শোন মা, জীবনে যাই ঘটুক না কেন কখনো পড়াশোনা ছাড়বি না। শিক্ষা মানুষকে মুক্তি দেয়। তুই মুক্ত পাখির মতো ডানা ঝাপটে সগৌরবে উঠবি, অনেক বড় হবি। তারপর একদিন এক রাজপুত্র দেখে আমার মেয়েটাকে তার হাতে তুলে দিয়ে 2 চোখ বুঝবো। সেদিন হবে আমার মুক্তি। চুপ করো, তুমি কোথাও যাবে না। তোমাকে কোথাও যেতে দিব না। এমন কথা আর বলবে না কখনো। আয় খেয়ে নে, আজ তোকে আমি ঘুম পাড়িয়ে দিব ছোটবেলার মতো। জানিস, তুই যখন আমার পেটে ছিলি তখন আমি চাইতাম আমার যেন মেয়ে হয়। মেয়েরা বড় হলে মায়ের বন্ধু হয়। আমার খুব শখ ছিল মেয়ের। যখন তুই এলি আমি অনেক খুশি ছিলাম, আল্লাহকে অনেক শুক্রিয়া জানিয়েছিলাম। দাদি আর বাবা তো মোটেও খুশি ছিল না। ভাইকে আর জ্যাঠাদের মেয়েদের আর ছেলেদের কত আদর করে, আর আমাকে যেন সহ্যই করতে পারে না। ওরা ফর্সা আর আমি শ্যামবর্ণ, তাই দাদি নিজেও তো শ্যামবর্ণ। আমার উপর করার রাগের মূল কারণ জানি না কি করেছি। আসমা বেগম মেয়েকে খাইয়ে দেয়, তারপর মাথায় হাত বুলিয়ে দেয়। মায়ের আদরে হৃদিতা ওই আগন্তুক আর শুভ্রবের কথা ভুলে যায়। অ্যালার্মের শব্দে আর মায়ের ডাকাডাকিতে হৃদিতা লাফিয়ে ওঠে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:30 বাজে। তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে কালো রঙের সালোয়ার কামিজ পরে লম্বা চুলগুলো ছেড়ে দেয়। বইপত্র গুছিয়ে বারবার আল্লাহকে স্মরণ করতে থাকে, কারণ কে জানে আজ কি হবে। দোয়া দরুদ পড়ে ফু দিয়ে বের হয়। কি রে, না খেয়ে বের হচ্ছিস কেন? খেয়ে যা না, খেয়ে যাস না মা। তুমি অসুস্থ শরীর নিয়ে কেন রান্না করতে গেলে? হোটেল থেকে আরাফকে দিয়ে আনাতে। আমি তোদের কোনোদিনই হোটেলের খাবার খাইয়েছি? আমি যতদিন বাঁচবো করে দিব। এখন খেয়ে যা, লেট হয়ে যাবে। হৃদিতা তাড়াতাড়ি নাস্তা সেরে নেয়। হাত ধুতে ধুতে মাকে বলে, মা, একটু দোয়া করে ফু দিয়ে দাও না। তা তো রোজই দিই। আজকে স্পেশাল দোয়া করে দাও তো, কারণ আজকে দোয়াটা বেশি জরুরি। কেন, পরীক্ষা নাকি? অনেক বড় পরীক্ষা। হৃদিতার মা দোয়া পড়ে দেয় হৃদিতাকে। হৃদিতা ওর মাকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, মনে মনে দোয়া দরুদ পড়তে পড়তে।
হৃদিতা ভার্সিটির গেটে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে দেখে যে শুভ্রভ ও তার গ্যাং এখনও আছে কিনা। চারপাশে ভালো মতো দেখার পর যখন দেখল নেই, হৃদিতা একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে খুশি খুশি ভাব নিয়ে হেঁটে আসছিল। তখনই আচমকা একটা ঘটনা ঘটে। হঠাৎ হৃদিতার ওড়নাটা কিছু একটার সাথে আটকে যায়। হৃদিতা ভয় পেয়ে যায় ও ভাবে এটা নিশ্চয়ই ওই আগন্তুক। তাই হৃদিতা পিছু ঘুরে ঠাস করে মারে এক চড়, দিক বেদিক না দেখেই। চরের শব্দে সবাই হৃদিতার দিকে তাকায়। পুরো ভার্সিটির সবাই যেন থ হয়ে গেছে এই দৃশ্যে। খুব সাহস বেড়ে গেছে না মেয়েদের ওড়না ধরে টানটানি এইটুকু বলে হৃদিতা সামনে থাকা মানুষটার দিকে তাকিয়ে ভ্যাবাচাকা খেয়ে যায়। আর হৃদিতা তাকিয়ে দেখে যে ওর ওড়নাটা গাছে আটকে গেছে। হৃদিতা চোখ তুলে তাকাতেই শুভ্রভকে দেখতে পায়, যে হৃদিতার দিকে রক্তলাল চোখ করে রাগীভাবে তাকিয়ে আছে, আর ওর ওড়নাটা গাছের সাথে আটকে গেছে। পরক্ষণেই হৃদিতা খেয়াল করে যে ও আবারও একটা অঘটন ঘটিয়েছে। আসলে ঘটনাটা ঘটেছে যে হৃদিতা যখন আসছিল ঠিক ওর পিছু পিছু শুভ্রভ ঢুকছিল, আর জোরে হাওয়া চলায় হৃদিতার ওড়নার কিছুটা অংশ আটকে যায় ডালে। হৃদিতা ভাবে এটা হয়তো সেই আগন্তুক যে ওকে ডিস্টার্ব করে, তাই সে দিক বেদিক শূন্য হয়ে ডিরেক্ট চড় মারে। ওটা কার গালে মারলো সেটা খেয়াল করার প্রয়োজন মনে করলো না, কিন্তু পরক্ষণে সে দেখতে পায় তার ওড়না আটকে আছে গাছে, আর তার চড় পড়েছে নির্দোষ শুভ্রবের গালে। হৃদিতা ভয়ে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে, কোনো মতে যান বাঁচাতে পারলে রক্ষা। হাউ ডেয়ার ইউ! আপনি আসলে তোমার সাহস খুব বেশি হয়ে যাচ্ছে। হাউ ডেয়ার ইউ! ডু ইউ নো হু আই এম? তোমার কি অবস্থা করতে পারি? চোখ রক্ত লাল করে রাগী দৃষ্টিতে তাকিয়ে শুভ্রবের রাগ দেখে সাদাব বলে ওঠে, শুভ্র, বেশি রাগ করিস না, ছেড়ে দে। বুঝে করেনি হয়তো। আর ভিসি স্যার দেখা করতে বলেছে, চল। বাদ দে, সবাই দেখছে। তোমাকে আমি দেখে নেব পরে। সাদাব শুভ্রবকে নিয়ে স্থান ত্যাগ করে। হৃদিতা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে, কারণ যা করেছে এতে সবাই যে ওর ওপর ক্ষিপ্ত, বিশেষ করে শুভ্রবের ভক্তগণ। মিথিলার দিকে হৃদিতা হতাশ চোখে তাকায়, তার চোখের ভাষা, দোস্ত এবার আমার কি হবে, বাঁচা আমায়। তখনই একদল মেয়ে আসে হৃদিতাকে ধমকাতে। তোমার সাহস তো দেখি কম না। তুমি জানো তুমি কার গায়ে হাত তুলেছো? তুমি আমার কলিজাকে মেরেছো। ইচ্ছে করছে তোমার ওই হাত ভেঙে দেই। শুভ্রব আমার ভালোবাসা, তুমি ওকে আঘাত করলে, এর হিসেব তো তোমাকে দিতে হবে। তখনই হৃদিতা বলে, এটা কমপ্লিটলি মিসআন্ডারস্ট্যান্ডিং। আর তুমি কে হও এইসব বলার? যত বড় মুখ নয় তত বড় কথা। তখনই মিথিলা রুষাকে উদ্দেশ্য করে বলে, রুষা, তুমি তোমার এখতিয়ারের মধ্যে থাকো। তোমাকে কি শুভ্রব ভাই দায়িত্ব দিয়েছে নাকি? তুমি যা বলছো তা যদি ওনাকে বলি তোমারও একই দশা হবে। তুমি যে তাকে জান প্রাণ কলিজা বলছো, তোমার কি মনে হয় এসব শুনে সে তোমায় খুশিতে গদগদ হয়ে মাথায় তুলবে? তুমি কে হও? সরো এখান থেকে। হৃদি চল, এই মেয়েটা সিনিয়র তো কি হয়েছে, যা খুশি বলবে নাকি? এমন ভাবে বললো যেন শুভ্রব ভাই তার পার্সোনাল প্রপার্টি। যত সব। মিথিলা হৃদিতাকে নিয়ে ক্যান্টিনে যায়। হৃদি, চর মারা হলে আমাকে মারতে, শুভ্রম ভাইকে কেন মারলি? তোর সাথে যে কি হবে আল্লাহ নোস। হৃদি রে, তুই চরমারের আগে দেখবি তো যে গালটা কার। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? ভুল করে হয়ে গেছে, এখন উপায়? তোর উচিত ওনার সাথে যে কথা বলা। আমি কথা বলবো? জি, তোকেই যেতে হবে, যা। একা যাবো যদি বেঁধে রাখে? রাখলে রাখবে, মেরে তো ফেলবে না। যা, সরি বলে আয়, আমরা ব্যাকআপ হিসেবে তোর পেছনে থাকবো। হৃদিতা দোয়া দূরত পড়তে পড়তে ক্যান্টিন থেকে বের হয়ে শুভ্রবের খোঁজ করতে থাকে। শুভ্রব আর তার বন্ধুরা মিলে কথাবার্তা বলছিল ভার্সিটির ম্যাটারে। হৃদিতা সেদিকে এগিয়ে যায়। হৃদিতাকে দেখে রিহাম বলে ওঠে, কি দরকার? শুভ্র ভাই কি আছে? ওনার সাথে দরকার ছিল। শুভ্রব মাথাটা পেছন দিকে ঘুরিয়ে হৃদিতাকে দেখতে পায়। রিয়াম, কি হয়েছে রে? ভাইয়া, আপনার সাথে মেয়েটা কথা বলবে। আমি ব্যস্ত। ভাইয়া, আই নিড টু টক। শুভ্রব এবার চোখ তুলে তাকায়। কি বলো? এখানে কি তোমার আউট সিনিয়রদের সাথে বিহেভ কিভাবে করতে হবে তার বিন্দুমাত্র ম্যানার্স নেই? এই শিক্ষা পেয়েছো? ভাইয়া, আমি আমি হয় আগে কান্না করো, না হয় বলো, তারপর কাঁদো। ভাইয়া, আসলে আমি বুঝতে পারিনি যে পেছনে আপনি ছিলেন। আমি ভেবেছি অন্য কেউ আমার ওড়না ধরে টান দিয়েছে, তাই আমি না দেখে চড় মেরেছিলাম। পরে দেখেছি
ওড়নাটা গাছের সঙ্গে আটকে গেছে। আমি আপনাকে মারতে চাইনি, ভুলবশত হয়ে গেছে। শুভ্রম সহ তার পুরো গ্যাং হতভম্ব হয়ে তাকিয়ে আছে হৃদিতার দিকে, আর হৃদিতা কাঁদতে কাঁদতে নাকমুখ লাল করে ফেলেছে। শুভ্র বকবে কি, হৃদিতার কান্না দেখে বোকা মনে গেছে। এটা না হয় ভুল করে করেছো। গতকাল আমার বাইকে চাকা লিক করে বাইকে জুস ফেলেছো। কেন? প্রতিশোধ নেওয়ার জন্য? তার উপর আজ যা করলে এতে আমার ফেস লস হয়েছে। তোমাকে কি শাস্তি দেওয়া উচিত না? সরি ভাইয়া। হৃদিতা চোখ মুখ অসহায় করে শুভ্রবের দিকে তাকায়, আবারও সরি বলে। শুভ্রব ধীরে ধীরে হৃদিতার দিকে আগায়। হৃদিতা ভয়েতে পেছোতে থাকে। শুভ্রব পকেট থেকে কিছু একটা বের করে। আপনি কি আমায় এখন বন্দুক দিয়ে গুলি করবেন? শুভ্রব রুমাল বের করে হৃদিতাকে দেয়। এটা দিয়ে চোখ মুছো। আর আমাকে কি গুন্ডা মনে হয় যে বন্দুক নিয়ে ঘুরবো? চোখের বানে মুছো। আর এভাবে কাঁদবে না। এভাবে কাঁদলে ছেলেরা তোমার প্রেমে পড়ে যাবে। নাও, চোখ মুছো। হৃদিতা মাথা দুলিয়ে না করে। হৃদিতা শুভ্রবের রুমাল দিয়ে চোখ মুছে নাক মুছে শুভ্রবকে দেয়। নিন। শুভ্রব রুমালটা নিতে ইতস্তত করছিল, দু আঙুল দিয়ে ধরে হাত পেছনে নিয়ে রুমালটা ফেলে দেয়। আর আপনি রেগে নেই তো? যা হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত। যা হয়েছিল সব অপ্রত্যাশিত। আমি আবারও সরি। ইটস ওকে, ইউ ক্যান গো নাও। আপনি এক কাজ করুন, শোধবোধ করে দিন। আমি আপনাকে চড় মেরেছি, আপনিও আমাকে মেরে দিন, তাহলে সর্ট আউট হয়ে যাবে। শুভ্রব হৃদিতার কথাই দুষ্টু হাসি হেসে হৃদিতার কানের কাছে ঝুঁকে বলে, আমি মারলে সহ্য করতে পারবে না, অজ্ঞান হয়ে পড়ে থাকবে। তুমি এখন যেতে পারো গো। হৃদিতা ভেবেছিল শুভ্রব রিয়েক্ট করবে, বাট এত ইজিলি যে বিষয়টা শর্ট আউট হবে তা ভাবেনি। হৃদিতা নিশ্চিত মনে চলে আসে। এই যাত্রায় তো বাঁচা গেল। হৃদিতাকে আসতে দেখে অথই আর মিথিলা দাঁড়িয়ে যায়। হৃদিতার দিকে দুজনে একসাথে প্রশ্ন করে, কি রে, কি হলো? আমি ওনাকে সরি বলেছি আর উনি বলেছে ইটস ওকে। হোয়াট দা, এত ইজিলি? সত্যি ভাইয়া কত মহান। ওনার মতো মানুষ দুটো হয় না, একদম মাটির মানুষ। শুরু হলো আবারও, এরা পারেও। ওই ব্যাটাকে জুস বানিয়ে খাওয়াবো, তোদের হারামির দল। সবাইকে অডিটোরিয়ামের দিকে ছুটতে দেখে রাহাকে ডাক দিল মিথিলা। সবাই যাচ্ছে কই? কই আবার অডিটোরিয়ামের দিকে? পরশু তো পয়লা বৈশাখ, বরাবরের মতো এবারও তো বিশাল আয়োজন করা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তাই সবাই সেই দিকেই তো যাচ্ছে, যে যার মতো নাচ গান আবৃত্তি নাটকের নাম দেবে। তোরাও আয়। রীতি, যা কাণ্ড ঘটিয়েছিস, তুই তো ভাইরাল এখন। তোরা অডিটোরিয়ামে যা, আমি যাব না। কেন যাবি না? চল তো, সব তো শর্ট আউট। তাহলে এখন যাবি না কেন? মাঝে মাঝে তুই ওভার করিস ঋতু। অথই, সেই মুহূর্তে তুই ওর জায়গায় থাকলে তাই করতি। ও তো আর জেনে শুনে মারেনি, ব্যাপারটা তো এখন মিটে গেছে, তাহলে কথা বাড়াচ্ছিস কেন? রিদি, তুই তো ভালো নাচ পারিস, গানও পারিস, তুইও পার্টিসিপেট কর। কি? আমি তো ভুলেও না। চল না প্লিজ, আমরা গ্রুপ ডান্স করব। কি বলিস রাহা, অথই? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, কিন্তু ইচ্ছে তো আমার শুভ্রম ভাইয়ের সাথে কাপল ডান্স দেওয়ার। তুই যা, যে বল ভাইয়া আমি আর আপনি একটা কাপল ডান্স দিব। আসুন, আপনি আমার সাথে নাচবেন না? আপনি গাইবেন, আমি নাচবো। আর এটা শুনে শুভ্রব ভাই কি করবে জানিস? অথইকে বুড়িগঙ্গায় চুবাবে। হৃদিতা, মিথিলা, রাহা হাসতে থাকে আর অথই মুখ ভার করে থাকে। দেখিস, যেদিন শুভ্রম ভাইকে তোদের দুলাভাই বানাবো সেদিন দেখবো তোরা। আশাই বাঁচে চাষা। এখন বল কে কোনটায় নাম দিবি? রিদি, তোকে দিতেই হবে। নবীন বরণের দিন বাহানা করেছিলি, এবার নো স্যার। কলেজে তো খুব পারফর্ম করতি, এখন কি হলো? তাই নাকি রে? তাহলে এমন করছিস কেন? দে নাম। তুই না দিলেও জোর করে দিতে হবে, তোমার নিস্তার নেই বাচ্চু। তোরা মানুষ না, তোরা আওয়ামী লীগ। অডিটোরিয়ামে সবাই একত্রিত হয়। অ্যাজ ইউজুয়াল শুভ্রব ভাই সবার উদ্দেশ্যে বলছে, বাংলা নববর্ষ আমাদের বাঙালিদের একটা ঐতিহ্যের প্রতীক, যা যুগ যুগ ধরে চলে আসছে। এবারের আয়োজনটাও সেরকমই হবে। চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়াও থাকবে বিভিন্ন ধরনের স্টল, যেখানে স্টুডেন্টসদের তৈরি বিভিন্ন দেশীয় কুটির ও হস্তশিল্পের প্রদর্শনীর আয়োজন থাকবে। পিঠা উৎসব আয়োজিত হবে। যেহেতু দেশ বিদেশ থেকে অনেক পর্যটক এই ফেস্টিভ্যালকে ঘিরে আসে, আমাদের ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করতে এই আয়োজন। বৈশাখী মেলার আয়োজন করা হবে, অনেক তারকা শিল্পীরাও আসবেন। যে যে নাচগান সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান দিবেন তারা নাম লিখিয়ে রিহার্সাল করতে যাবেন। ধন্যবাদ। তখনই একটা মেয়ে বলে ওঠে,
ভাইয়া এবার কি আমরা আপনার গান শুনতে পাবো না? এটা ছাড়া তো আর আয়োজন ফিকে। মন মেজাজের অবস্থা ভালো না, বলা যাচ্ছে না। সবাই যেন ঘুরে হৃদিতার দিকে তাকায়। সবার চোখের ভাষা এই যে, সব দোষ হৃদিতার। সবাই ফিস ফিস করতে থাকে। শুভ্র বিষয়টা বুঝতে পেরে আবারও বলে, সকালের ঘটনা তার রিজন না, আর ঘটনাটা এতটাও হট টপিক না যে এটা নিয়ে গসিপ করা লাগবে। সেটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এতে কারো দোষ নেই। আমি দ্বিতীয়বার এই নিয়ে কোনো ফিসফাস যেন না শুনি। ভুল মানুষ মাত্রই হয়। আমার মন মেজাজ খারাপ, এর সাথে ওই ঘটনার কোনো যোগসূত্র নেই। ইজ ইট ক্লিয়ার নাও? ইউ অল ক্যান গো। এর মাঝে হৃদিতা আর শুভ্রভের চোখাচোখি হয়। শুভ্রভের ফর্সা গালটা লাল হয়ে আছে। হৃদিতার খুব গিলটি ফিল হচ্ছিল। চোখাচোখি হতেই মাথাটা নিচু করে ফেলে। এই যে লেডি বাহিরি, দল বেঁধে কোথায় যাওয়া হচ্ছে? নাম লেখাতে ভাইয়া। ভাইয়া ডেকে এভাবে আমার মনটাকে আহত করে দিলে। চলেন হাসপাতালে নিয়ে যেয়ে আপনার মনটাকে মেরামত করে নিয়ে আসি। এভাবে হাসতে নেই, আর্ট ফেল করবো তো। তো ঝাঁসির রানী মিস হৃদিতার অডিটোরিয়ামে কি কাজ? আপনি আমাকে ঝাঁসি রানী কেন বলেন? যেই তেজ নিয়ে ঘোরো, এই নামটাই সুইটেবল তোমার জন্য। খবরদার, এই নামে ডাকবেন না, নইলে কিন্তু। নইলে কিন্তু কি? কিছুটা এগিয়ে আসে। আমিও আপনাকে উদ্ভট নাম দিব। কি নাম শুনি, ভালো দেখে দিও। আপনি হলেন ভিটকেল। হোয়াট? শুভ্র হাসতে হাসতে পড়ে যাওয়ার উপক্রম, সাথে তার দলেরও। তাহলে তুমি কটকটি। এবার সবাই আরো জোরে হো হো করে হেসে ফেলে, আর হৃদিতা রেগে ঢোল। এই চল তো, ওনারা আমাদের মজা নিচ্ছে, এখানে আর এক মুহূর্ত দাঁড়াবো না। হৃদিতা রেগে মেগে বেরিয়ে যায়। হৃদিতাকে ধরে বেঁধে নাম দেওয়ানো হয় গানে ও দলীয় নৃত্যতে নাম দেওয়ানো হয়। দলে আছে হৃদিতা, মিথিলা, অথৈ, রাহা। অথৈকে দলের প্রধান করা হয়। এ নিয়ে চার বান্ধবী গর্জনের মাঠে বসে আলোচনা করছে। তাদের আলোচনার মুখ্য বিষয় কোন গানে তারা নৃত্য পরিবেশন করবে। আর হৃদিতার চিন্তা সে কি গান গাইবে। তার না আছে আগের কোন মতো প্র্যাকটিস, নাচ নিয়েও চিন্তার অন্ত নেই। ঋতু, কি নিয়ে এত ভাবছিস? ভাবছি কোনো প্র্যাকটিক্যাল নেই, কিভাবে গাইবো সিলেক্ট না হলে। গা দেখি, আমরা শুনি। আরেও খুব ভালো গায়। হৃদি, তুই গান ধর, আমরা আছি ব্যাকআপ দিব। তোরা আবার উড়ে যাস না আমার গান শুনে। কোনটা গাইবো? আরে একটা গাইলেই হবে, তুই গা তো আগে। হৃদিতার গান শেষ হতেই ওরা তিনজন তালি বাজায়। খুব সুন্দর হয়েছে রে, আমি তো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। কি দারুণ গান করিস তুই দিদি। যা, তোরা বেশি বেশি বলিস। এই গানটা যদি রিহার্সেলে তুই শোনাস তাহলে সাথে সাথে সিলেক্ট হবি। আমি ভাবছি ধর হৃদি আর শুভ্রম ভাই মিলে যদি ডুয়েট গান গায় কেমন হবে? জাস্ট জমে যাবে। তোর সব কথার শুরু এবং শেষ শুভ্র ভাইকে দিয়েই হয়। কথাটা কিন্তু মন্দ বলিস নি অথই। আমার কি মনে হয় জানিস, আমাদের ভার্সিটির নেক্সট জোড়ি তো হৃদিতা আর শুভ্রম ভাই হবে। দেখিস না কেমন টম অ্যান্ড জেরি? ভাব, এমনই তো হয়, প্রথমে ঝগড়া, তারপর প্রেম, তারপর প্রণয়, তারপর পূর্ণতা। তোকে দেখে মনে হয় তুই প্রেম প্রণয় নিয়ে পিএইচডি করে বসে আছিস। আর কি সব ফালতু চিন্তা করিস তুই। উনি আর আমি ইম্পসিবল। তোর মাথা পুড়ে গেছে মনে হচ্ছে। কেন? উনি এত হ্যান্ডসাম, এত ডেশিং, এত কিউট, কি সুন্দর আইরিস চোখ, কি সুন্দর মাথা ভর্তি সিল্কি চুল, কপালে পড়ে থাকা শান্ত নীরব চোখ, সুঠাম দেহ, বড় লোক, সব কোয়ালিটি বিদ্যমান। যে কবি চাইবে এই ছেলেকে ভালোবাসতে, আর ওনাকে দেখলেই কেন জানি প্রেম প্রেম পায়। কথা ঠিক, উনি যে পরিমাণ হ্যান্ডসাম, যদি সুদর্শন পুরুষ প্রতিযোগিতা করা হয় বাংলাদেশের সব পুরুষদের মধ্যে উনিই ফার্স্ট হবে। কিন্তু কিছু সুন্দর জিনিস দূর থেকেই সুন্দর হয়। আর কই উনি, কই আমি, জাস্ট অসম্ভব। বেহুদা চিন্তা তোদের। এবার বল, আমরা কোন গানে পারফর্ম করব? আমি বলি কি, আজ বিকেলে আমার বাসায় আয়। আমাদের একটা ফ্ল্যাট খালি আছে, ওখানে প্র্যাকটিসও হবে আর সেখানে সিলেকশন হবে। হোয়াটসে? হ্যাঁ, ভালো হয়। আমার কয়েকদিন অফ আছে, একটা টিউশন সময়ও আছে। ওকে, ডান। চার বান্ধবী মিলে প্ল্যানিং করে। তারপর পুরো টিএসসি ঘুরে আনন্দ মজা করতে করতে চা খাওয়া, ফুচকা খাওয়া, ঝালমুড়ি খায় আর অনেক ছবি তোলে। তারপর চারজন ফুলের গাজরা কিনে হাতে পড়ে, তারপর বটতলায় বসে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে চারজন এক রিস্কায় চেপে বাড়ি ফিরে, কারণ তাদের বাড়ি সবার কাছাকাছি।
বিকেলে হৃদিতা, রাহা, অথৈ আর মিথিলাদের বাড়িতে সাথে অনেক খাবার দাবার ও নেয় জমিয়ে আড্ডা দেবে আর রিহার্সাল করবে। সবাই মিলে ডান্স প্র্যাকটিস করছিল আর খুব আনন্দ করছিল। বা দিদি, তুই তো ভালোই নাচিস, তুই ফ্রন্টে থাকিস। না না, তুই থাক ফ্রন্টে, আমি তো তোর সাথে তাল মিলাচ্ছিলাম। বাট তোর নাচটা পারফেক্ট হচ্ছে, তুই ফ্রন্টে থাকবি। কি বলিস আল্লাবাটি? তুই ফ্রন্টে থাকবি, সেকেন্ডে মিথিলা, থার্ডে অর্থ, আর তারপর আমি রাহা। আচ্ছা, কালকের জন্য তো শাড়ি কিনতে হবে। আমার কাছে আপুর বৈশাখের শাড়ি আছে। আমার নেই, চল সবাই একরকম কিনি। আমিও কিনবো। তাহলে চল মার্কেটে যাই। মিথি, তোর শাড়িটা দেখা, আমরা অমনি কিনবো। আচ্ছা, দেখাচ্ছি। সবাই সিদ্ধান্ত নেয় মিথিলার মতোই শাড়ি কিনবে। মিথিলা ওর আপুর থেকে অ্যাড্রেস নিয়ে সবাইকে নিয়ে যায় নির্দিষ্ট দোকানটিতে। মার্কেট ঘোরাঘুরি, ওরা শাড়ি কিনে যে যার বাড়ি ফিরে। বৈশাখের কাল বৈশাখী ঝড় আসার পূর্বাভাস দিচ্ছে, যার লক্ষণ হিসেবে তুফানি হাওয়া দিচ্ছে। আর এই শীতল হাওয়ার গরমে হাঁসফাঁস করা মানুষগুলো প্রাণ জোড়াচ্ছে। আকাশটাও মেঘলা, রাতের মেঘলা আকাশটা ধূসর রঙে ভেসে বেড়াচ্ছে। শুভ্রব, সাদাব, রুহান, সিফাত, আরমান, ইমতিয়াজ সহ সবাই মিলে শুভ্রবদের বাড়ির ছাদে আড্ডা দিচ্ছিল। তাদের আড্ডার মূল বিষয় হলো সাদাব, তিনি সবাইকে ডাকিয়েছে আড্ডার মাঝপথে। সানায়া সবার জন্য স্ন্যাক্স নিয়ে এলো। সানায়া কফি মগটা সাদাবকে এগিয়ে দেয়। ধন্যবাদ বোন সানায়া। শুভ্রব কপাল করে একটা বোন পাইছস, কি যত্ন করে। সাদাবের মুখে বোন ডাকতে শুনে মেজাজটাই বিগড়ে যায় সানায়ার। সে কফি মগটা ধাম করে রেখে ছাদ ত্যাগ করে। ঘটনা কি রে সাদাফ? তুই কি শুভ্রকে মনে মনে তোর শালা বানানোর জন্য পায়তারা করছিস নাকি? শুভ্র, সামনাকে সামনে রাখিস। কিরে সাদাফ, তুই কি এর জন্য ডেকেছিস? আমি কিন্তু রাজি না আমার ফুলের মতো বোনটাকে তোর মতো ইতরের সাথে। নো, নেভার। সানায়া তো আমার বোনের মতো। নাউজুবিল্লাহ, কি বলিস? সানায়ার ইশারা ইঙ্গিত তো পরিষ্কার। কাহিনী কিরে সাদাফ? ভাই তুই চেতিস না, আমি একজনকে খুব পছন্দ করি, কিন্তু সে অন্য কেউ। কে সে? হৃদিত। কথা শেষ করার আগেই সবাই একসাথে বলে ওঠে। হোয়াট? ইমতিয়াজ ফোন কেটে বলে, সাংঘাতিক ব্যাপার। ওই মেয়ে যেই তেজস্বী শুভ্রবকে চর মেরেছে, তোকে লাথি মারবে। শুভ্রব গাছাড়া ভাব নিয়ে বলে, তুই কি হৃদিতাকে পছন্দ করিস? সাদাব চিৎকার করে বলে ওঠে, আমার পুরো কথাটা তো শোন ভাই। আমি বলতে চাইছি যে হৃদিতার সাথে মেয়েটা কি নাম জানো? ও হ্যাঁ, মিথিলা। আমার ওকে ভীষণ ভালো লাগে। মাঝখানে রুহান বলে ওঠে, ওহ সাবধান, দুজনেই কিন্তু তেজস্বিনী বালিকা। সাদাব গম্ভীর স্বরে বলে, তোরা বন্ধু নাকি শত্রু? কোথায় সাহায্য করবি তা না। শুভ্রব আড়মোড়া নিয়ে বলে, যা যে প্রপোজ কর। সাদাব মন খারাপ করে বলে, যদি অ্যাকসেপ্ট না করে তুই হেল্প কর দোস্ত। শুভ্রব রেলিংয়ে হানা দিয়ে চোখ বন্ধ করে বলে, কাউকে ভালোবাসলে তাকে সরাসরি জানিয়ে দিতে হয়। তুই ডিরেক্ট যেয়ে প্রপোজ করে দে, অ্যাকসেপ্ট করলে প্রেম করবি, আর না করলে তুলে আনবি। সাদাব শুভ্রবকে তোষামত করে বলে, দোস্ত তুই আমাকে হেল্প করতে পারবি। শুভ্রব চটে গিয়ে বলে, তোর কি আমাকে কবুতর মনে হয়? সাদাব আহ্লাদ করে বলে, বন্ধুর জন্য না হয় হলি। ইমতিয়াজ একটু রসিকতা নিয়ে বলে, বাসরির ক্রাশ বন্ধুর জন্য কবুতর হয়ে চিঠি বিলি করবে, তা কি নারী সমাজ মেনে নেবে? সাদাব সিরিয়াস কণ্ঠে বলে ওঠে, তুই হৃদিতাকে বলবি আমার কথা, কারণ ও মিথিলার বেস্ট ফ্রেন্ড। সবার আগে তো ওরে বাগে আনতে হবে, আর শুভ্রব সেই কাজটা করবে। শুভ্রব একটু রেগে গিয়ে বলে, হোয়াট দ্য হেল? আমি তাও আবার ওই ঝাঁসির রানীকে ম্যানেজ করব? নেভার। আর তোর কি আমার পার্সোনালিটি এমন মনে হয়? শুভ্রব কোনোদিন চেঁচে পড়ে কারো কাছে যায় না। আমি আমার পার্সোনালিটি তোর জন্য নষ্ট করব না। আর মিথিলা ঝাঁসি রানীর মতো নয়। তুই সরাসরি ওর সাথে কথা বল। সাদাব প্রতি উত্তর করে, অন্তত হৃদিতাকে তো তুই বিষয়টা বোঝাতে পারিস যে ও যেন আগে একটু খোঁজ খবর দিতে পারে। শুভ্রব বিরক্তি নিয়ে বলে, তো তুই যে বল, এইসব ফালতু কাজে আমি নেই বস। সাদাব দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বলে, হৃদিতা যদি আমার প্রেম হওয়ার আগে ভেঙে দেয়, কারণ সকালে বেচারিকে কটকটি বলায় যে রাগ দেখালো, আমার তো আত্মা কাঁপে। সাদাবের কথা শুনে সবাই হো হো করে হেসে লুটুপুটি খায় একজনের সাথে আরেকজন। সাদাফ এবার মিনতি করে বলে, শুভ্রব দোস্ত প্লিজ এইটুকু কর। শুভ্রব কিছু একটা ভেবে রাজি হয়ে বলে ওঠে, ওকে, আইল ট্রাই।
সাদাফ খুশিতে আত্মহারা হয়ে বলে, এই না হলে আমার বন্ধু, তুই আমার প্রকৃত বন্ধু, বাকি কটা দুশ্মন। তাদের আরও কিছুক্ষণ আড্ডা চলে, তারপর যে যার মতো বাড়ি ফিরে যায়। শুভ্রব নিজের রুমে যাওয়ার সময় সানিয়ার ঘর থেকে গুনগুন করে আওয়াজ শুনছিল, তাই শুভ্রব কিছুক্ষণ দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিল। গুনগুনিয়ে গানের আওয়াজ পাচ্ছি, কে গায়? ভাইয়া তুই কখন এলি? আমি তো দেখছিলাম তোর হাব ভাব, কদিন পর না তোর এইচএসসি, না পরে গুনগুন করছিস কেন? পড়ছিলাম তো, আর ভালো লাগছিল না বলে একটু গান গাইছিলাম। যা 2 কাপ কফি নিয়ে আয়। তুই এখন কফি খাবি? হ্যাঁ যা, তারপর তোর পড়া ধরবো, অনেক ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস। সানিয়া মুখ ভার করে বলে, যাচ্ছি। সানিয়া যেতেই শুভ্রব সানিয়ার পড়ার টেবিলের চেয়ারে বসলো। হঠাৎ ওর চোখ গেল সানিয়ার ডায়েরির লেখায়। ডায়েরির উপরে লেখা ছিল প্রিয় অনুভূতি। শুভ্রব ডায়েরিটা ইতস্তত হয়ে খুলল, তারপর ডায়েরির লেখাগুলো পড়ল। যা পড়ে শুভ্রব হতভম্ব হয়ে রইল। সানিয়া আসার আগেই ডায়েরি আগের মতো রেখে দিল। সানিয়া কফি নিয়ে হাজির। ভাইয়া নে তোর কফি। শুভ্রব বোনের কাঁধে হাত রেখে বলে, চল আজ আমরা আড্ডা দিই। সানিয়া খুশি মনে রাজি, কারণ তাদের ভাই বোনের সম্পর্কটা অনেক মিষ্টি, বন্ধুর মতো। শুভ্রব বোনকে অনেক আদর করে, বোনকে সব সময় আগলে রাখে। বোনও ভাই বলতে অজ্ঞান, ভাই যা বলবে তাই সানিয়ার ভাইয়ের সাথে গল্প করতে ভালো লাগে। সারাদিন কি হলো না হলো সব বলবে। একবার সানিয়াকে কলেজের কিছু ছেলে বিরক্ত করেছিল। শুভ্রবকে এসে কাঁদতে কাঁদতে বলে, মনের চোখের জল ভাই সহ্য করতে পারে না। সাথে সাথে সেই কলেজে গিয়ে ওই ছেলেকে কলেজ থেকে আউট করেছে, আর এমন ব্যবস্থা করেছে যেন তার কলেজে ঢুকতে না পারে। আরেকবার একটা অ্যান্টিক শপে গিয়েছিল, ওখানে সানায়ার একটা শোপিস খুব পছন্দ হয়, যেটা অনেক রেয়ার ছিল, বাট ওটা অলরেডি সল্ট আউট ছিল। কিন্তু শুভ্রব ওটাকে তার থেকেও 3 গুণ দাম দিয়ে কিনে নেয়, বোনের মুখে হাসি ফোটাবে বলে। যেমন আদর করে তেমন শাসন করে। সানায়াও ভাইয়ের কথার অগোচর করে না, বোনের জন্য সব করতে পারে শুভ্রব। ভাইয়া তুই জানিস কি হয়েছে? লাবণী আপু আছে না, যে পাশের ফ্ল্যাটে থাকে, সে আজ আমাদের ছাদে আমায় বলে কি, তোমার ভাইয়ের সাথে প্রেম করে দাও, আমি তোমাকে ট্রিট দিব। তোমার ভাই তো আমাকে ব্লক করছে, প্লিজ ননদিনী একটু হেল্প করো। শুভ্রব হালকা হেসে বলে, তুই কি বললি? আমার অলরেডি ভাবি আছে, মনে মনে আমি তার ননদ হয়ে গেছি, আর কাউকে চাই না। আমার একটা হীরের টুকরা ভাই, কয়জনকে দিব? সুন্দর ভাই বোন থাকলেই ঝামেলা, সবাই বলে প্রেম করিয়ে দাও। তুই এত হ্যান্ডসাম কেন হলি ভাইয়া? তোর জন্য আমিও শান্তি পাই না। শুভ্রব ভাবুক হয়ে সানিয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা শোন, তুই কি কাউকে পছন্দ করিস? সানিয়া শুভ্রবের প্রশ্নে ঘাবড়ে যায়। ও জানে ভাইয়ের কাছে কিছু লুকোতে পারবে না। শুভ্রব আবারও প্রশ্ন করে, তুই কি সাদাফকে পছন্দ করিস? ভাইয়া আসলে তুই আমার বোন হয়ে ওই আহাম্মককে কি করে পছন্দ করলি? আমি ভাবতেও পারছি না। সরি ভাইয়া। কাউকে পছন্দ করাটা খারাপ না, করতেই পারিস, কিন্তু ভুল মানুষকে পছন্দ করলেও ভালোবাসা উচিত নয়। সাদাফকে তো নয়। সানিয়া টলমলে চোখে শুভ্রবের দিকে তাকায়। দেখ, সাদাফ অন্য কাউকে ভালোবাসে, আর সাদাফ তোর থেকে বয়সে অনেক বড়, তোর থেকে জ্ঞানে বুদ্ধিতে ওর সাথে তোর যায় না। ইউ ডিজার্ভ বেটার। ও অন্য কাউকে পছন্দ করে, তুই কি চাস? যে তোকে ভালোবাসে না তার কাছে যেতে? আর যদিও সাদাফও তোকে পছন্দ করতো, আমি তাও মানতাম না। সাদাফ সব দিক দিয়ে ভালো, কিন্তু ও তোর জন্য ভালো নয়। তাই আমি যেন আর না দেখি এমন কিছু। তুই পড়িস সবে মাত্র ক্লাস 11-এ, আর ও মাস্টার্সে। ওর আর তোর কোথাও যায় না। আর এটা ভালোবাসা না, এটা তোর আবেগ, যা কয়দিন পর মিলিয়ে যাবে। বুঝতে পারছিস আমি কি বলছি? সানিয়া কাঁদতে থাকে। কাঁদছিস কেন বোকা? তুই ওর থেকে 1000 গুণ ভালো ছেলে পাবি। সে কি ওনার থেকেও হ্যান্ডসাম হবে? ওর চেয়েও বেশি হবে, রাজপুত্র হবে। ঠিক আছে, আমি আর ওনাকে নিয়ে ভাববো না। আই এম সরি ভাইয়া। সরি কেন? এইটা স্বাভাবিক, কিন্তু ভুল পথে যাওয়া যাবে না, মনে থাকবে। চল। কোথায়? মাও যাই ইলিশ খেতে, কাল তো বৈশাখ। আমরা সবার আগে উদ্বোধন করব। বাইকে যাবি? না, গাড়ি নিয়ে যাব, চল। শুভ্রব বোনের মন ভালো করতে 2 ভাই বোন মিলে মাওয়া যাচ্ছে। অন্য কোনো ভাই থাকলে হয়তো সানিয়ার কাজের জন্য চড় থাপ্পড় দিত, কিন্তু শুভ্রব সব ভাইদের থেকে আলাদা, কারণ সে জানে সে তার বোনকে যা বলবে সব শুনবে।
কারণ শুভ্রব যা বলে তা অলওয়েজ রাইট। সমস্ত প্রিপারেশন শেষে হৃদিতা সব গোছগাছ করছিল। হৃদিতার হাতে লেগে ওর ব্যাগটি টেবিল থেকে পড়ে যায়। ও সেটা তুলতে যেয়ে একটা চিরকুট দেখতে পায়। চিরকুটটা খুলে পড়তে থাকে। তুমি এইভাবে কেন সরি বললে বলো তো? কি দরকার ছিল? তুমি শুভ্রবকে যেভাবে সরি বলেছিলে জানো, ও তোমার দিকে হা হয়ে তাকিয়েছিল। কারণ তুমি কাঁদলে তোমার নাক মুখ লাল হয়ে আদরে মায়াবী হয়ে যায়, যা থেকে খুব প্রেম পায়। কেন তুমি বাকিদের মনে দহন বাড়িয়েছ? তোমার উপর শুধু আমার অধিকার, আর কারো নয়। তোমার এই আদরে মায়াবী মুখের কান্না শুধু আমি দেখব। খবরদার, আমাকে ছাড়াই মায়াবী আদরে মুখের মায়া যদি অন্য কাউকে ফেলেছ তো খুন করে দেব একদম। খুব বকে ফেলেছি, তোমাকে বকার জন্য আমি দুঃখিত। ভারাক্রান্ত মনে ক্ষমা প্রার্থনা করছি। ক্ষমা করতে জনাবার মর্জি হোক। অনেক অনেক ভালোবাসা রিত। হৃদিতা চিরকুটটা পড়ার পর কয়েক ঘন্টা ফ্যাল করে তাকিয়ে ভাবছে, এ কি জেমস বন্ড নাকি? সবসময় আমার উপর নজর রাখে। না, এই রহস্য তো উদ্ঘাটন করতেই হবে। নববর্ষের আমেজে আজ সেজেছে চারিপাশ। কৃষ্ণচূড়ার রঙে প্রকৃতি সেজেছে নববধূ রূপে। চারুকলা সেজেছে আলপনা নকশায় বিভিন্ন মুখোশ আর কাঠামোতে। চারিপাশ নানা রূপের নানা রঙের পাহাড়। চারিপাশে উৎসবের সুঘ্রাণ বইছে। সবার মনে এক অন্যরকম অনুভূতি। নববর্ষের নতুন রঙে রাঙায়িত হয়েছে ধরণী। পাখিদের কিচিরমিচির কুঞ্জনে আম মুকুলের সুবাসে মুখরিত হয়ে আছে। বাংলার যে কত রূপ, কত বৈচিত্র্য। হৃদিতাদের বাড়িতে একত্রিত হয়েছে বাকি 3 জন। সবাইকে সাজানো শাড়ি পরানোর দায়িত্ব পড়েছে তার উপর। একে একে সবাইকে রেডি করে এখন সে তৈরি হচ্ছে। অথই ধৈর্য হারা হয়ে বলে, এই রে তো, তোর আর কতক্ষণ? হৃদিতা চোখে কাজল টানতে টানতে বলে, চুপ করে বসে থাক। নিজেরা তো ফুল রেডি, আর আমার বেলায় অধৈর্য হয়ে গেছিস। মির্জাফরের দল। অথই দাঁত বের করে হাসি দিয়ে বলে, রেডি হয়ে গেলে আর অপেক্ষা করতে ভালো লাগে না তো। মিথিলা অথইকে চাটি মেরে বলে, কই বসে আছিস? বিএফ এর সাথেই তো টেক্সট করছিস। হৃদিতা প্রায় তৈরি। চুলগুলো ঠিক করতে করতে বান্ধবীদের দিকে তাকিয়ে বলে, এই দেখ তো সব ঠিক আছে কিনা। রাহা কণ্ঠে মুগ্ধতা নিয়ে বলে, একদম পারফেক্ট। আমি ছেলে হলে আজ তোকে প্রপোজ করে দিতাম ডার্লিং। হৃদিতা দুষ্টুমি করে বলে। ভাগ্যিস তুই ছেলে না। 4 জন হো হো করে হাসে। অথই বলে ওঠে, চলেন আপনারা এবার আমরা যাই। ভার্সিটির উৎসব মুখর পরিবেশে মনটা আনন্দে ভরে উঠল হৃদিতার। লাল সাদা রঙের মিশেলে শাড়ি, হাতে আলতা, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাত ভর্তি চুড়ি, এক মায়াবী শ্যামকর্ণা। কেউ দূর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে যেন এই সৌন্দর্য উপভোগ করছে। ভার্সিটিতে ঢুকতেই হৃদিতার মনটা খসখস করে ওঠে। ওর হঠাৎ মনে হতে থাকে কেউ ওকে দেখছে। ওর একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে। হৃদিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে আহান আসে। হাই সুইট লেডি, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে। দাঁড়িয়ে আছো কেন? চলো ভিতরে যাই। আর একটু পরেই শোভাযাত্রা বের হবে শুনেছি। এই যে শোভাযাত্রায় নাকি অনেকেই প্রেম পূর্ণতা পেয়েছে। হৃদিতা হাসতে হাসতে বলে, কি? এই কথা জন্মেও শুনিনি, আজই শুনলাম। আহান কিছুক্ষণ হৃদিতার দিকে অপলক চেয়ে বলে, তোমার হাসিটাও খুব মায়াবী। ওভাবে হেসো না প্লিজ। হৃদিতা একটু বিরক্ত হয়ে বলে, মানে? আহানকে অপ্রস্তুত লাগলে সে মাছি তাড়ানোর মতো মাথা নাড়িয়ে বলে, মানে কিছু না, চলো আমরা যেতে যেতে কথা বলি। হৃদিতা জবাবে বলে, আমার রিহার্সাল আছে, তুমি যাও। আহান প্রশ্ন করে, তুমিও কি পার্টিসিপেট করেছো নাকি? হৃদিতা সম্মত হয়ে বলে। হুম। আহান যেন খুশি হয়ে বলে উঠল, এ তো বেশ দারুণ। তা তুমি কি গান গাইবে নাকি নাচ? হৃদিতা মিষ্টি হাসি দিয়ে বলে, সেটা সময় মতোই জানতে পারবে, আমি যাই। হৃদিতা রিহার্সাল করতে অডিটোরিয়ামের দিকে যাচ্ছিল। তখনও ওর মনে হচ্ছিল কেউ ওকে দেখছে। হঠাৎ একটা বাচ্চা এসে হৃদিতার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে সেই মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করে। হৃদিতা প্রশ্নবিদ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে চিঠিটা খোলে। হে প্রিয়তমা প্রেয়সী, তুমি তো দেখি আমাকে বাঁচতে দিবে না। কি চাও, আমাকে মেরে ফেলতে? তোমাকে এত সুন্দর হতে কে বলেছে? তোমার সবচেয়ে বড় অন্যায় কি জানো? তুমি মায়া সুন্দরী। যেমন তোমার মধ্যে মায়া, আর তেমন তোমার সৌন্দর্য। আমি তো 1000বার মরতেও রাজি তোমার ওই মায়াবী রূপে। আজ তোমাকে সদ্য ফোটা কৃষ্ণচূড়া ফুলের মতো লাগছে।
লাল শাড়ি, লাল টিপ, কাজল কালো চোখ, লাল রঙা ঠোঁট আর খোলা লম্বা কেশ। আমাকে ঘায়ল করার জন্য আর কি লাগে তোমার বলো? একটা গানের লাইন মনে পড়ছে। হৃদিতা চিঠিটা জলদি করে বন্ধ করে ব্যাগে লুকিয়ে ফেলল। আচ্ছা, এই চিঠির প্রেরককে কি নাম দেওয়া যায়? কে এই আগন্তুক যে আমাকে এতটা ভালোবাসে, এত এত বেনামি চিঠি লেখে আমার নামে? কখনো মনে হয় প্রেয়সীর প্রেমে পাগল, আবার কখনো মনে হয় সাইকো যে নিজে থেকে ধরা দেয় না, কিন্তু মনে হয় আমার চারপাশ বেষ্টন করে আমাকে ঘিরে থাকে। কার্জন হলের সামনে বন্ধুদের নিয়ে আলোচনায় ব্যস্ত শুভ্র, আর আশেপাশের রমণীরা ব্যস্ত শুভ্রবকে দেখায়। শুভ্রব না তাকিয়েও বুঝতে পারে যে এখানে বহু ভ্রমর তার দিকে চেয়ে আছে, আর বিষয়টাতে সে রীতিমতো বিরক্ত। লাল রঙা পাঞ্জাবি, ধুতি টাইপ কালো রঙের পাজামা, হাতে ব্র্যান্ডেড কালো রঙের ঘড়ি, মাথার হালকা বাদামি ঘন সিল্কি চুলগুলো, কপালে পড়ে আছে ফর্সা, মুখে হালকা বাদামি খোঁচা খোঁচা দাড়ি, যেন স্বর্গের রাজ্য থেকে নেমে আসা কোনো স্বর্গীয় পুরুষ। শুভ্রব যে শুধু ফর্সা তা না, একেবারে সাদা শুভ্রব। সাদা তার এ রূপে যদি দুই একটা জীবন বিসর্জন হয় তাতেও যেন কোনো অন্যায় নেই। কলিজা কেটে তার সামনে অর্পণ করলেও যেন খুব সামান্য হবে। আল্লাহ তাআলার সৃষ্টি প্রশংসনীয়। ইমতিয়াজ শুভ্রবকে জিজ্ঞেস করে, শুভ্রব শুভযাত্রার সময় তো হয়ে গেল, শুরু করা যাক। শুভ্রব ঘড়ির দিকে তাকিয়ে বলে ওঠে, আর হ্যাঁ, তোমার ওই হাসি দেখার অধিকার শুধু আমার। না, এখনই নয়, ভিসি স্যার এখনো আসেনি, আর কিছুক্ষণ অপেক্ষা করা যাক। সাদাফ হঠাৎ জোরে ডেকে বলে, আরে সুন্দরী রমণীরা কখন আগমন করলে? হৃদিতারা তখন এদিকেই আসছিল। গল্প করতে করতে সাদাফের কথায় হৃদিতা বলে ওঠে, এই তো কেবল এলাম ভাইয়া। হৃদিতা হঠাৎ ব্যথা অনুভব করে। ওর হাতে পাশে ফিরে অথৈর দিকে তাকিয়ে বিরক্ত দৃষ্টি নিক্ষেপ করে। কি সমস্যা? আমার হাত খামচাচ্ছিস কেন? সবাই যদি এমন হার্ট অ্যাটাক ধরানোর মতো মানুষ দাঁড়িয়ে থাকে তখন কি আর শান্ত থাকা যায়? লাগছে না শুভ্রম ভাইকে? উফ, যেন চকলেট আইসক্রিম। নির্লজ্জ মহিলা, বেটা মানুষের দিকে এভাবে কুদৃষ্টি কেন দেশ? হ্যাঁ, ওরা জিএফ জানলে তোর ঘাড় মটকাবে। শুভ্রব অথৈ হৃদিতার খুশুর ফুসুর দেখে বলে ওঠে, এই যে কি খুশুর ফুসুর করছো তোমরা? হৃদিতা ইতস্তত করে বলে ওঠে, না, কিছু না। শুভ্রব তার কণ্ঠে একটু তাচ্ছিলতা ও দুষ্টুমি নিয়ে যেন শুধালো, এত সেজেছো কেন? তোমাকে তো পেতনির মতো লাগছে। তোমাকে দেখলে তো যে কেউই দিনে দুপুরে হার্ট অ্যাটাক করে বসবে। হৃদিতার মেজাজ গরম করে দিতে শুভ্রবের জ্বালাময় কথাই যথেষ্ট। হৃদিতা রেগে বলে, আমাকে পেতনির মতো লাগছে, লাগুক, তাতে কি সুযোগ পেলেই আমাকে অপমান করতে চলে আসেন কেন? শুভ্রব যেন কাঙ্ক্ষিত সময় হাতে পেলেও হৃদিতাকে আরেকটু রাগিয়ে দিতে বলে, আমি সত্যি বলতে পছন্দ করি সব সময়, আর সামনাসামনি বলি। যা সত্যি তাই বললাম, অপমান করলাম কই? হৃদিতার রাগে ফুঁসতে ফুঁসতে বলে, ও আচ্ছা, তাহলে আপনাকেও দেখতে রাম গরুদের ছানার মতো লাগছে। সাবধান, কোনো পাগলা গরু লাথি না খেয়ে অক্কা পেয়ে যান আবার। শুভ্রব ঠোঁটের করে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল, রাম গরুরা কি তোমার বন্ধু হয় নাকি? হৃদিতা মুখ ভেঙিয়ে বলে, না, আপনার সঙ্গী সাথী হয় তারা, সুযোগ পেলেই অপমান করতে চলে আসে যত সব। মনে মনে বলে ওঠে হৃদিতা। শুভ্রব এবার মিথিলাকে বলে ওঠে, মিথিলা, তোমাকে খুব সুন্দর লাগছে। এত সুন্দরী হয়ে পেতনি মেয়েটা তোমার ফ্রেন্ড কি করে হলো বলো তো? হৃদিতার কথাটা খুব মাইন্ডে লাগে। মিথিলাকে সুন্দরী বলায় না, ওর খারাপ লেগেছে যে এভাবে অপমান করায় হৃদিতার রাগে চোখ ছলছল করতে থাকে। তাই কথা না বলে ও চুপচাপ ওখান থেকে সরে যায়। মিথিলা হালকা হাসি দিয়ে শুভ্রবকে বলে, ভাইয়া, আপনি ওকে এভাবে রাগিয়ে দিলেন, এখনও ফুলে ঢোল হয়ে থাকবে। শুভ্রব নিজের কপালের চুলে হাত দিয়ে ঠিক করতে করতে বলে, তোমার বান্ধবী কথায় কথায় জ্বলে উঠে কেন? তার মাথা কি অলওয়েজ হট? এই হট মেজাজ নিয়ে ও স্টুডেন্ট পড়ে কিভাবে? মিথিলা জবাবে বলে, ও খুবই নরম মনের মেয়ে, কিন্তু কেন জানি না ও আপনার সামনে অনেক রাগ দেখায়। তাদের কথার মাঝখানে সাদাব বলে ওঠে, এ যদি তার কোমলতা হয় তাহলে তার কঠোরতা কি হবে? ভাবতে থাকা আমার মন যেভাবে রেগে আগ্নেয়গিরি হয়ে যায়। সাদাফের কথায় হো হো করে হেসে ওঠে। সাদাফ হাসি থামিয়ে বলে, তোমার বান্ধবীকে মানাও। শুভ্রব মজা করছিল, বাট সে যেভাবে প্রস্থান করলো, আমার তো মনে হয় মেকআপ তুলে ফেলবে। বাই দ্য ওয়ে, মিথিলা, ইউ আর লুকিং ভেরি বিউটিফুল। সাদাফের প্রশংসায় মিথিলা একটু লজ্জা পেয়ে যায়।
অথৈর দিকে ইমতিয়াজ বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকে, তাতে অথৈ একটু অপ্রস্তুত হয়ে যায়। রাহাকে নিয়ে অথৈ সেখান থেকে প্রস্থান করে। অথৈ আর রাহা মিলে হৃদিতাকে এদিক সেদিক খুঁজে ওয়াশরুমের বেসিনের সামনে দেখতে পেল। ভাইয়া, আমাদের জন্য স্পেশাল আয়োজন কেন? হৃদিতা গম্ভীর মুখে জবাব দেয়। এমনি। অথৈ হৃদিতাকে ভালো করে পরখ করে বলে। হৃদিতা গম্ভীর মুখে বলে না। অথৈ এবার শান্ত কণ্ঠে হৃদিতাকে বলে। হৃদিতা একটু রুষ্ট কণ্ঠে বলে, আমি কারো কথায় মেকআপ তুলিনি, ভালো লাগছিল না তাই তুলেছি। আর আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব। রাহা বিরক্ত হয়ে বলে, মানে কি আমাদের পারফরমেন্স আছে, তুই না থাকলে কি করে হবে? আমাদের কথা অন্তত ভাব মেরি মা। তখনই মিথিলা ওদের খুঁজতে খুঁজতে এদিকে চলে আসে। কি রে তোরা এখানে? আর আমি তোদের কত খুঁজলাম। কি রে রিদি, তুই মেকআপ তুললি কেন? হৃদিতা জবাবে বলে, এমনি গরম লাগছিল তাই। মিথিলা শান্ত কণ্ঠে বলে, বুঝতে পেরেছি কি কারণ। তুই না সত্যি অনেক বোকা। উনি তো মজা করেছিল, আর তুই সিরিয়াস হয়ে গেলি। তোর আর ওনার ঝগড়া দেখলে মনে হয় দুইজন পূর্বজন্মের শত্রু। হৃদিতা কথা এড়াতে বলে, আমি কারো কথা সিরিয়াস হয়ে যাইনি। মিথিলা পরিস্থিতি শান্ত করতে বলে, আচ্ছা এখন চল, শোভাযাত্রার মেইন ইভেন্টের সময় তো আবার রেডি হওয়াই লাগবে, তখন না হয় রেডি হয়ে নিবি। ওরা সবাই বেরিয়ে সবার সাথে একত্রিত হয়। সেখানে শুভ্রপ রাউত ছিল। হৃদিতাকে দেখে সাদাব ফোরন কেটে বলে, কি গো তেজস্বিনী রমণী, এত রাগ করলে যে সব ধুয়ে ফেলবে। হৃদিতা বেশ বিব্রত হয়। আপনারা খুবই অসহ্যকর। সাদাব অভিযোগের সুরে বলে, দেখ শুভ্রব, জুনিয়র হয়ে সিনিয়রদের অসহ্যকর বলেছে, এটা কি মানা যায়? শুভ্রব তালে তাল দিয়ে হৃদিতাকে আরেকটু খোঁচা মেরে বলে, ছেড়ে দে, বাচ্চা মানুষ। পরে দেখবো অতিরিক্ত রাগে কান্না করে দেবে, পরে ইফটিজিং এর কেসে ফাঁসিয়ে দেবে। হৃদিতার এই বন্ধুর কথায় খুব রাগ হচ্ছে। তার এই মুহূর্তে ইচ্ছে করছে এই দুই বন্ধুকে বুড়িগঙ্গায় চুবোতে। খুবই অসহ্যকর। ইফটিজিং না, আপনাদের নামে মানহানি মামলা করা উচিত। আর কোটাদের মতো এইভাবে কুটকাচালি কেন করছেন? সাদাব আবারও ফোরন কেটে বলে, এমনিতেই অনেক গরম, আর গরম দেখিও না, না হলে আমরা ভস্ম হয়ে যাব। হৃদিতা মুখ ঝামটা মেরে বলে, আপনাদের নামে ভিসি স্যারের কাছে নালিশ করা উচিত। শুভ্র ভ্রু নাচিয়ে দুষ্ট হাসি দিয়ে হৃদিতাকে জিজ্ঞেস করে, তা কি বলবে? হৃদিতা গম্ভীর মুখে বলে, বলবো যে দিনে দুপুরে আপনারা জুনিয়রদের র্যাগিং করেন। হৃদিতার কথায় শুভ্র ও সাদাব একসাথে বলে, ওহো, অনেক ভয় পেলাম আমরা। বলেই দুজনেই হাসিতে ফেটে পড়ে। তাদের হাসি দেখে হৃদিতার মেজাজ আরো বিগড়ে যায়। হৃদিতা মনে মনে এখন একটাই দোয়া করছে, ইয়া আল্লাহ, হয় এদের উঠায় নাও, না হয় আমাকে উঠায় নাও। কিছুক্ষণ পর শোভাযাত্রা বের হয় উদ্দেশ্য রমনার বজ্রমূল পর্যন্ত। চারিপাশে হাজার হাজার মানুষ নানা কলরবে মেতে আছে। চারিপাশ সবার কণ্ঠে একটাই সুর। নববর্ষের রঙে রঙিন চারিপাশ, নানা রঙের নানা রকমের মানুষ। কেউ কাউকে চিনে জানে না, কিন্তু সবাই একটাই পরিচয়, তারা বাঙালি। হাতে হাত রেখে তারা বাঙালি ঐক্যের জানান দিচ্ছে। নানা ধর্মের, নানা পোশাক, নানা কালচারের মানুষ, সবার মধ্যে একটাই ঐক্য, তারা বাঙালি, বাংলা মায়ের সন্তান। অনেক বিদেশি পর্যটকের আনাগোনাও দেখা দিচ্ছে। বড় বড় কাঠামো নিয়ে শোভাযাত্রা এগিয়ে চলছে। সাদাব সেগুলো ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। শুভ্রব কিছু ব্রিটিশ পর্যটকদের আজকের দিনের মর্মার্থ ব্যাখ্যা করছেন। হৃদিতার মেজাজটা গরম থাকলেও এখন তার মেজাজ বেশ প্রফুল্ল। এত এত মানুষ, হিমেল হাওয়ায় মুখরিত আবহাওয়া, রং বেরঙের ফুল, নতুন নতুন মানুষের সাথে আলাপ তার মন খারাপ ভাবটাকে দূরে সরিয়ে দিয়েছে। হৃদিতাদের সঙ্গী হয়েছে একজন বিদেশিনী। তারা সেই বিদেশিনীর সাথে আলাপচারিতা করছে। শুভ্রব দোস্ত, দেখ ছবিটা দারুণ হয়েছে না? এটা বাঁধিয়ে রাখার মতো ছবি, কি বলিস? সাদাব বলে ওঠে। শুভ্রব ছবিটি দেখে সাদাবের মাথায় চাটি মেরে বলে, অপূর্ব সুন্দরের জন্য তোকে ঠাটানো উচিত, ফাজিল। সাদাব শুভ্রবকে টিস করে বলে, তোকে রেখে এই বিদেশিনীর তবদা খাওয়ার সিনটা ক্যামেরা বন্ধে না করলে পারলাম না। শুভ্রব গাছাড়া ভাবে বলে ওঠে, এই জন্যই তুই আহম্মক। সাদাব এবার বেশ সিরিয়াস হয়ে শুভ্রবকে বলে, ভেবে বল শুভ্রব, তারপর যা দেখবো তুই আমার প্রশংসা করতে বাধ্য হবি। পুরস্কৃতও করে ফেলতে পারিস। শুভ্রব সাদাবের হাত থেকে ক্যামেরায় নিয়ে বলে, দেখা দেখি।
সাদাব শুভ্রবকে কয়েকটা ছবি দেখায়। শুভ্রব খুব মনোযোগ দিয়ে ছবিগুলো দেখতে থাকে। সাদাব দাঁত কেলিয়ে বলে। কি মামা, পছন্দ হয়? শুভ্রব প্রসন্ন হয়ে বলে। তুই আসলেই একটা কাজের কাজ করেছিস। ইউ ডিজার্ভ আ ট্রিট। চার বান্ধবীর হাঁটতে হাঁটতে অবস্থা কাহিল, তারা আর হাঁটতে পারছে না, তাই ওরা একটা ছাউনির নিচে দাঁড়ায়। ওদের দাঁড়িয়ে থাকতে দেখে সাদাফ 4টা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এগিয়ে আসে। সাদাফ 4 রমণীর উদ্দেশ্যে বলে ওঠে। আরে নিষ্পাপ বাচ্চাগুলোর কি অবস্থা! নাও নাও, কোল্ড ড্রিঙ্কস খাও। মিথিলা, তুমি তো দেখি খুব ক্লান্ত হয়ে গেছো, নাও কোল্ড ড্রিঙ্কস খাও, ভালো লাগবে। এই যে বাকি 2 সুন্দরী রমণী, আপনারাও নিন। ওরা হাসি মুখে কোল্ড ড্রিঙ্কস নেয়, কিন্তু হৃদিতার দিকে একটু ভয়ে ভয়ে কোল্ড ড্রিঙ্কসটা অফার করে, কারণ তখন হৃদিতাকে যেভাবে বুলি করেছিল, হৃদিতা আবার না এই কোল্ড ড্রিঙ্কের বোতল সাদাফের মাথায় ভাঙে। সাদাফ একটু নম্রভাবে হৃদিতাকে বলে। এই যে মিস তেজস্বিনী, গরমে তো আপনার মেজাজ আরো গরম হয়ে যাবে। কোল্ড ড্রিঙ্কসটা পান করে মাথা ঠান্ডা করুন। হৃদিতা গম্ভীর মুখে রিজেক্ট করে দেয় সাদাফের অফার। নো থ্যাঙ্কস। সাদাফ এবার হালকা হেসে বলে। রাগ করেছো? আসলে তোমাকে রাখতে ভালো লাগে, তাই দুষ্টুমি করে আমাদের সম্পর্কটাই এমন, তাই না বলো? হৃদিতা ভ্রুকুসকে জিজ্ঞেস করে। আপনি কি আমার দুলাভাই হন নাকি যে আমাদের মধ্যে এমন ঠাট্টা ইয়ার্কি থাকবে? সাদাফ কিছুটা ভাব নিয়ে বলে। হতেও তো পারি না, মানে তোমার বড় বোন থাকলে দেখো তো, খুব তাড়াতাড়ি বিয়ে করব। হৃদিতা জবাবে বলে। আমার বড় বোন নেই, আর থাকলেও আমি আপনার সাথে তার বিয়ের দায়িত্ব নিয়ে ভাঞ্জি দিতাম। সাদাব দুঃখ ভারাক্রান্ত ভাব চোখে মুখে ফুটিয়ে বলে। তুমি তো দেখি খুবই নিষ্ঠুর। হৃদিতা সাদাফের ভাব উড়িয়ে দেয়। হ্যাঁ। সাদাব এবার একটু কৌতুক স্বরে বলে। নাও কোল্ড ড্রিঙ্কটা খাও আর মাথা ঠান্ডা করো, উপর মহলের নির্দেশ না হলে গর্দান যাবে। হৃদিতা বেশ তাচ্ছিল্য করে বলে। যাওয়াই উচিত। সাদাব একটু রসিকতা করে বলে। এটা একটু বাজে লাগবে না? মানে গর্দান না থাকলে মালা কোথায় পরাবে তোমার বোন? হৃদিতা সাদাবকে ভেঙিয়ে বলে। সুন্দর লাগবে কলাকাটা দুলাভাই। সাদাব এবার অসহায় দৃষ্টিতে মিথিলার দিকে তাকিয়ে বলে। মিথিলা, তোমার বান্ধবী বড়ই নিষ্ঠুর, আই হোপ তুমি আমায় হেল্প করবে। মিথিলা হাসি মুখে বলে। সাদাব এবার 4 জনের উদ্দেশ্যে বলে। চলো নাস্তা করা যাক, ইলিশ পান্তা দিয়ে উদ্বোধন করা যাক। অথই ফট করে বলে। সাদাব মিষ্টি একটা হাসি দিয়ে বলে। ন্যাশনাল ক্রাশ, তাকে তো থাকতেই হবে। সবাই প্রস্তুত, কিন্তু বেগে বসে হৃদিতা। তোরা যা, আমি যাব না। সাদাব বলে ওঠে। আমি জানতাম তুমি একটা ভোট দিবেই, কিন্তু তোমার একার ভোটে তো হবে না, বাকিদেরও কি একই রায়? বাকি 3 রমণী বলে ওঠে। সাদাব গর্বের একটা হাসি দিয়ে বলল। তোমার ভেটো নাকচ হলো, চলো এবার অপেক্ষা করছে। হৃদিতা ভ্রুকুসকে জিজ্ঞেস করে। কে? সাদাব দাঁত কেলিয়ে বলে। ইলিশার সবাই পান্তা? সাদাফের কথায় হো হো করে হেসে ফেলে। হৃদিতাও যায় তাদের সাথে বাধ্য হয়ে। আমরা জীবনে যে জিনিসটার সম্মুখীন হতে চাই না, সেই জিনিসটাই বারবার আমাদের সম্মুখীন হতে হয়। এটা অতিশয় বিরক্তিকর, তবুও মেনে নিতে হয়। হৃদিতা শুভ্রবের মুখোমুখি হতে চায় না, কিন্তু বারবার তার সামনেই পড়তে হয়। এই যে যেমন ইলিশ পান্তা খাওয়ার জন্য বাধ্য হয়ে আসা লাগলো। শুভ্রবের সাথে পার্সোনাল কোনো ঝামেলা নেই, কিন্তু ব্যাটা সুযোগ পেলেই জ্বালাময় কথা বলে, মেজাজ গরম করে দেয়। সাদাফ 4 রমণীকে নিয়ে ফুড স্টলে যায়। ওরা যেয়ে দেখে শুভ্রবের ফুল গ্যাং বসে আছে। হৃদিতা মনে মনে ভাবতে থাকে। এরা আবার র্যাগিং করবে না তো? এদের মতলব সুবিধা ঠেকছে না। হৃদিতা দুহাত ভাঁজ করে সাদাফের সামনে দাঁড়িয়ে ভ্রুকুসকে সন্দেহান চোখে প্রশ্ন করে। সাদাব ভাই, আপনাদের প্ল্যানটা কি বলুন তো? সাদাব পৃথিবী সমান বিস্ময় নিয়ে বলে। কিসের প্ল্যান? হৃদিতা ইতস্তত করে বলে। না মানে এখানে বাকি মেয়েরা নেই, আমরা 4 জনই বা কেন? সাদাব ফোঁস করে বলে ওঠে। কারণ তোমরা স্পেশাল, তাই। হৃদিতা আবারও জেরা করে। আচ্ছা কি কারণে শুনি? সাদাব গলা খাকারি দিয়ে বলে। কারণ তোমার বোনকে বিয়ে করব, তুমি আমার শালিকা হবা, আর শালিকার খেয়াল রাখা দুলাভাইয়ের দায়িত্ব। হৃদিতা বড় বড় চোখ করে বলে। মানে? সাদাব এবার গম্ভীর হয়ে বলে। তোমার উচিত ছিল প্রাণীবিজ্ঞান নিয়ে না পড়ে গোয়েন্দা বিভাগ নিয়ে পড়া। এত ছুকছুক করো কেন? শুভ্রব দেখ, এই রমণীর মাথায় শুধু ভুলভাল চিন্তা, এমন ভাবে করছে যেন আমরা কোনো ক্রিমিনাল আর সে গোয়েন্দা।
শুভ্র রিদিতাকে খোঁচা মেরে বলে, জাসির রানী, তোমার মাথায় এমন চিন্তা কেন? আমাদের দেখে কি মনে হয় আমরা তোমাদের কিডন্যাপ করে পাচার করে দেব? রিদিতা হাত উল্টে বলে, কি জানি, আজকাল কাউকে ভরসা নেই। শুভ্র প্রশংসা করছে এমন ভাব নিয়ে বলে, কি ডেঞ্জারাস মনোভাব তোমার। তুমি ঠিকই ধরেছ, তোমাকে পাচার করা হবে। রিদিতা তেরা চোখে চেয়ে গম্ভীর স্বরে বলে, আপনি মজা করছেন? শুভ্রব তা পাত্তা না দিয়ে বলে, নো, আই এম সিরিয়াস। রিদিতা দাঁত কিরমিরিয়ে চিবিয়ে চিবিয়ে মনে মনে বলে, আজ তো একটা বদমাইশের উপর মেয়েরা কি করে ফিদা হতে পারে, আজ তো বিরক্তির ডিব্বা। শুভ্রব মিথিলার দিকে বিনয়ী হয়ে বলে, মিথিলা, রাহা, অথই, তোমরা বসো।